বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাড়িতে আর একটা রান্না হচ্ছে। সেই রান্নাটা হবে বিরিয়ানি রান্না। চলুন রান্না দেখাই। পেঁয়াজটা ভেজে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করে দিলাম আল্লাহর নামে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে বেরেস্তা। এটা উঠাই নিব। সুন্দর ভাজা হয়েছে পেঁয়াজটা। কালারটাও খুব সুন্দর হয়েছে। অনেকে আমি দেখি যে এই বেরেস্তা করতে গেলে অনেকে পুড়ে ফেলে দেয়। আবার অনেকের অনেক ভাজা হয় না, আগে নেমে যায়। যাই হোক, আমার বেরেস্তাটা খুব সুন্দর হয়েছে। এখানে রেখে দিই। মূল রান্নাটা তুলে দিই। আবার পেঁয়াজ ভেজে নেব গোশের জন্য। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মশলাগুলি দিয়ে দেবো। তেজপাতা দিলাম। এখন দেব গরম মশলা, কালো এলাচ, দারচিনি, সাদা এলাচ, লং, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা ভেজে নিতে হবে এর সঙ্গে। আদা রসুন বাটা দিয়ে দিব এখন 1 চামচ। মরিচের গুঁড়ো দিব 2 চামচ। জিরা বাটা দিব 1 চামচ। এটা এখন সুন্দর করে নেড়ে দিতে হবে। এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন গোশটা দিয়ে দিব। গোশটা দিয়ে দিলাম। 2 কেজির মতো গরু গোশ রান্না করতেছি। এখন এই গোশটা মোটামুটি 40 মিনিট রান্না হবে। গরু গোশ সিদ্ধ হতে একটু সময় নেয়, এই জন্য তেহারি হবে। গোশের চাইতে চালের চাইতে যদি আপনার গোশ কম হতো তাহলে বিরিয়ানি হতো। এটা প্রায় সমান, বা গোশ একটু বেশি হবে। 2 কেজি চাল আর 2 কেজি গোশ। আর যেহেতু অনেক মশলা আছে, এই জন্য এটা তেহারি হবে আজকে। একটা কথা আপনাদেরকে বলিনি, আমি গোশের মধ্যেই লবণগুলো আগে দিয়ে নিছি। লবণটা যেহেতু আপনাদেরকে দেখাইনি, আমি ওটা গোশের মধ্যেই দিয়ে দিচ্ছি। এভাবে এখন এটা কষাতে হবে সুন্দর করে, তারপরে এটা পানি দিব। রান্নাঘরটা চেঞ্জ। এটা আমার ছোট ভাইয়ের রান্নাঘর, 2 তলায়। ওই রান্নাঘরে রান্না করতেছি। বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার, এই জন্য বাড়িতে বিরিয়ানি বা তেহারি রান্না করতেছি। আসলে রান্না একটা শিল্প, রান্না একটা আর্ট। এখন রান্না তো ধরেন উন্নত বিশ্বে শেফরা করে থাকে। এক সময়
এই শেফগুলি ছিল না, রান্নাটা শুধু মেয়ে মানুষরাই করতো। আসলে আমাদের কাছে এখন রান্নাটা মনে হয় অনেক সহজ, আসলে রান্না কিন্তু সহজ না। আপনাদেরকে দেখাই হয়তো সহজ করে, কিন্তু রান্নার পিছনে অনেক লোক থাকে। যেমন ধরেন আমরা ছেলে মানুষরা তো বাইরে ইনকাম করতে যাই, ইনকাম করে আসি, কারো ব্যবসা বাণিজ্য, কেউ চাকরি করে, বাড়িতে আমরা আসি, আমরা কিন্তু রেডি খাবার পাই, আমরা খেয়ে নিই। আসলে যারা বাড়িতে মেয়ে মানুষ বা মায়ের যারা আছে, তারা কিন্তু অনেক কষ্ট করে। আমরা তো খেতে বসলেই দেখা যাচ্ছে যে 10 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট, কিন্তু রান্না করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। ধরেন অনেক বাজার থেকে বাজার নিয়ে আসার পর থেকে তারা কিন্তু এর পিছনে অনেক শ্রম দেয়। যেমন ধরেন আপনার অনেক পরিষ্কার করা, কাটা বাছা, তারপরে সবকিছু রেডি করে নিয়ে তারপরে রান্না শুরু করে দেয়। আসলে ওনারা অনেক পরিশ্রমী, ওনারা বাচ্চাদেরকে সামাল দেয়, তারপরে আপনি স্কুলে নিয়ে যায় লেখাপড়ার জন্য, বাচ্চাদেরকে তৈরি করে, তারপরে আবার খাবারের জন্য, সবকিছু তারা অনেক পরিশ্রম করে। তারপরে যায় রান্না আমরা কমপ্লিট পাই, বাড়িতে যাই খেয়ে নিই। আসলে মেয়েদেরকে আমি সেলুট জানাই, তো তারা আমাদের জন্য একটা পরিবারের যে কত দরকার, এবং তারা যে পরিবারটা যে এইভাবে একরা একরা রাখে, যা আসলে কল্পনাও করা যায় না। যে মেয়েদেরকে এই জন্য আমি আবারও শ্রদ্ধার সঙ্গে বলতেছি, তাদেরকে আমি সালাম জানাই। কারণ এই রান্নাটা আজকে মেয়েদের কাছ থেকে আসা, মেয়েরাই সব সময় করে। প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবারে কিন্তু মেয়েরাই রান্না করে। আমরা হয়তো হুট করে গেলাম বাসাতে, দুপুরবেলা রান্না রেডি খেয়ে নিলাম, কিন্তু তার পিছনে যে শ্রমটা, আসলে এটা বলার মতো না। যেমন এই যে আমি আজকে এটা রান্না করতেছি, এগুলি সব কিন্তু বাড়ির মহিলারা সবাই কিন্তু এই ইনস্ট্রুমেন্ট গুলা রেডি করে দিছে। যেমন ধরেন বাটা বুটা, তারপর পেঁয়াজ কাটা, আরো অনেক জিনিস যা এনারা বাড়িতে সব কমপ্লিট করছে, আমি শুধু রান্না দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এখন শেফরাও সবকিছু করে, এখন তো সব মেশিন, কাটা বাছা সব মেশিনে হয়। বড় বড় রেস্টুরেন্টে, বড় বড় হোটেলে ধরেন ব্লিন্ডার আছে, পেঁয়াজ কাটা মেশিন আছে, সবকিছুই আছে। কিন্তু তারা বাড়িতে ন্যাচারাল, এখনো আমরা দেখি বাড়িতে শিলপাটা ইউজ করা হয়। শিলপাটাতে আদা রসুন বাটা বা আরো অন্যান্য বাটা বুটা সব অনেক কষ্ট হয় কিন্তু তাদের। এই জন্য প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সংসারে মেয়েদের অবদান সবচেয়ে বেশি, এবং এই জন্য আমি তাদেরকে খুব শ্রদ্ধা করি। আজকে ধরেন আমারই এই আয়োজনটা যেটা আমি করতেছি, সবকিছু কিন্তু তারা আমাকে রেডি করে দিচ্ছে, তারপরে আমি এটা করতেছি। তো পরিবারের পিছনে আসলে যে কোনো সংসার বলেন, পরিবার বলেন, ওগুলোর পিছনে হচ্ছে মেয়েদের হাত। একটা বাড়িতে সংসার গ্রো করা, কিভাবে বাড়িতে আপনার সংসারটা ভালো থাকবে, তারা চিপ ভাবে কিভাবে চলবে, একটু একটু করে বেছে বেছে রেখে বাচ্চাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, আসলে মেয়েদের অবদান একটা সংসারের পিছনে অনেক বেশি। সেই জন্য আজকে এই কথাগুলো বললাম, যে আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত ভিডিও দেখাই, অনেকে ভাবে সহজ রান্না হয়ে গেল, তা না। আসলে রান্নার পিছনে অনেক শ্রম দিতে হয়। এতে দেখেন এই পাশে আমার দুটা শিলপাটা, এখনো আমার বাড়িতে শিলপাটায় রান্না হয়। যে কোনো রান্নার পিসা কোষা সবকিছু শিলপাটা। হয়তো ভাববেন বিলিন্ডারও আছে, এই তো বিলিন্ডার আছে এই পাশে, কিন্তু ওগুলি কম ইউজ করা হয়। এখন মডার্ন যুগ চলে যাচ্ছে, সবকিছু এখন কিনতে পাওয়া যায়। তো গোশটা আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেবো, দিয়ে পানি দিয়ে এটা সিদ্ধ করতে হবে ভালো করে। ওখানে রাখো বাবা, ওখানে রাখো। এটা আমার এটা আমার ভাতিজি, ছোট ভাইয়ের মেয়ে, এটা বড় মেয়ে। আশা করি একদিন আপনাদেরকে সবাই, আমার পরিবারের সবাইকে দেখাবো আপনাদেরকে। এটা আমার ভাতিজি, ছোট ভাইয়ের মেয়ে। এটা নাস্তা নিয়ে আসছে, নাস্তা করি আর রান্না করি। আমার এটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব।
গোশটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, যাতে গোশটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার কড়াইটা সমান করে দিতে হবে, দিয়ে আমি এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে 20 মিনিট রান্না করব, তাহলে আমার গোশটা সিদ্ধ হয়ে যাবে। এটা ঢেকে দিলাম। এখন আস্তে আস্তে এটা রান্না হোক, আর এর মধ্যে আমরা নাস্তাটা করে নিই। ওরা নিজেই পাক করছে, নিজেই পাক করে নিজেই খাচ্ছে। এই যে এটা আমার ছোট মা, এটা আমার ছোট ভাস্তি, এটা মেজো ভাইয়ের ছোট মেয়ে। ওখানে নিচে দিত না, বাবা দেব তো সব নোংরা হয়ে গেল তো ওই জায়গায়।
দেখলেন আপনারা, তেহারি রান্না করলাম আর সবজি রান্না করলাম। আসলে এটা ঢাকা স্টাইলে তেহারি। ঢাকাতে ঢাকাতে রান্না করে সরিষার তেল দিয়ে, আমরা রান্না করলাম সয়াবিন তেল দিয়ে আর ঘি দিয়ে গার্নিশ করলাম। ঢাকাতে পুরোটাই সরিষার তেল দিয়ে করে। যাই হোক, এইভাবেও তৈরি হয়, আর এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, রান্না করে দেখবেন কেমন লাগে, খেয়ে দেখবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।